এখন পর্যন্ত যে প্রজেক্টগুলো থেকে আমরা সবচেয়ে বেশি পেমেন্ট পেয়েছি, বিশেষ করে টেলিগ্রামের এয়ারড্রপ থেকে সবচেয়ে বেশি পেমেন্ট পেয়েছি টোন, নোটকয়েন এবং ডক্স থেকে। এই দুটোই ছিল কিন্তু টেলিগ্রাম এবং টোনের প্রজেক্ট। আপনারা আশা করছি আমার এই কথার সাথে একমত হবেন। যদি কেউ এই দুটো প্রজেক্ট বাদেও অন্য কোনো প্রজেক্ট থেকে এর চেয়ে বেশি পেমেন্ট পেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর যারা আমার কথার সাথে একমত আছেন, আপনারা যদি আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে যুক্ত থেকে থাকেন, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে টোন থেকে আরো একটা প্রজেক্ট লঞ্চ করা হয়েছে। সরাসরি টোন বা টেলিগ্রাম কেউই এই প্রজেক্টের কথা বলেনি। এই প্রজেক্টে শুধুমাত্র বলা হয়েছে নোট কয়েনের অফিসিয়াল অ্যাকাউন্টগুলো থেকে, অফিসিয়াল সোশ্যাল অ্যাকাউন্টগুলো থেকে। আপনারা জানেন নোট কয়েন যখন প্রথমের দিকের মার্কেটে এসেছিল, তখন তারা বারবার প্রচার করেছে প্রবাবলি নাথিং, প্রবাবলি নাথিং। তারা এইরকম একটা ধোঁয়াশা কিন্তু রাখে। এই জন্যে এই পিক্সেলটাকেও বা পিক্সেল নোটটাকেও তারা সেইভাবে প্রচার করছে না। প্রচার শুধুমাত্র হচ্ছে কিছু সিম্বল দিয়ে নোট কয়েনের অফিসিয়াল সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে। আমি আপনাদেরকে আজকে প্রুফ দেখিয়ে দেব যে আসলেই এটা নোট কয়েন বা টোন বা টেলিগ্রামের প্রজেক্ট কিনা এবং কিভাবে কাজ করবেন। অনেকে অলরেডি জয়েন করেছেন, কিভাবে কাজ করবেন বুঝতে পারছেন না, এখানে কাজের সিস্টেমটা কি সেটাও বুঝতে পারছেন না, সেটা আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেব। আপনাদের এই ভিডিও দেখার পরে এখানে কাজ করতে এবং এখান থেকে পয়েন্টস আর্ন করতে আর কোনো সমস্যা থাকবে না। তবে আপনাকে যেটা করতে হবে, সমস্ত ভিডিও জুড়ে সাথে থাকতে হবে। ভিডিও কিন্তু স্কিপ করলে চলবে না। আপনি যদি ভিডিও স্কিপ করেন তাহলে এখান থেকে আপনি ভালো আর্নিংস করতে পারবেন না। আর্নিংস রেট খুবই কম, আমি দেখিয়ে দেবো কিভাবে আর্নিংস বাড়াতে পারবেন। যত বেশি সম্ভব এখান থেকে আর্ন করুন। কোনো প্রজেক্ট প্রথম থেকে শেষ পর্যন্ত লেগে না থাকলে সেটা থেকে প্রফিট করা যায় না। যারা বলছেন প্রফিট করা যায় না এই মার্কেট থেকে, তারা দয়া করে মার্কেট ছেড়ে দিন, কারণ আপনি এখানে ডেডিকেটেড হতে পারবেন না, প্যাশনেট হতে পারবেন না। আর যদি ডেডিকেটেড এবং প্যাশনেট হতে না পারেন, আপনি কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবেন না, এটা গ্যারান্টেড। এই জন্য আপনার এই মার্কেটে থেকে সময় নষ্ট না করে আপনি আপনার যেটা ভালো লাগে সেই মার্কেটে ট্রাই করুন। আর যারা মার্কেটটা ধরে রাখতে চান, তারা যে প্রজেক্টগুলো আমরা শেয়ার করি, প্রজেক্টগুলোতে নিয়মিত কাজ করুন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকুন। সবচেয়ে আগে এই ধরনের প্রজেক্টগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় এবং আপডেটগুলো বাংলায় সময় মতো আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়। আর যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটা অন করে দিয়ে রাখুন। অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চলে যাচ্ছি নোট পিক্সেল আসলেই টেলিগ্রাম, টোন বা নোট কয়েন বা ডক্স এর প্রজেক্ট কিনা সেটা দেখার জন্য। দেখুন, আমি নোট কয়েনের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে রয়েছি। এখানে রিসেন্ট একটা পোস্ট শেয়ার করা হয়েছে। আপনি যখন নোট কয়েনের ইন্টারফেসে যাচ্ছেন, নোট কয়েন বটের ইন্টারফেসে যাচ্ছেন, তখন ঠিক এই রকম একটা সিম্বল দেখতে পাচ্ছেন। তবে এখানে কিছু বাড়তি যোগ করা হয়েছে। এই পোস্টটা দেখে শিওর হওয়া যাচ্ছে না যে পোস্টটা নোট পিক্সেলের কিনা। তবে আপনি নিচে দেখতে পাচ্ছেন একটা লোগো দেখা যাচ্ছে। আপনি যদি এই লোগোটার উপরে ক্লিক করেন, তাহলে এখানে দেখুন টেলিগ্রাম থেকে বলে দেওয়া হয়েছে দিস মেসেজ কন্টেইনস নোট পিক্সেল ইমোজি। এটা যে নোট পিক্সেল ইমোজি দেওয়া হয়েছে সেটা কিন্তু টেলিগ্রাম থেকে বলে দেওয়া হয়েছে। আমরা আরো একটু কনফার্ম হয়ে নেই। একটু উপরের দিকে যদি যাই, একটা পুরনো পোস্ট যদি আমরা দেখি, দেখবেন এখানে সরাসরি নোট পিক্সেলকে মেনশন করা হয়েছে। এই নোট পিক্সেল, আমরা যে নোট পিক্সেল শেয়ার করছি সেই নোট পিক্সেল। নোট পিক্সেলে জয়েন করার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন। আপনি চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, ডেসক্রিপশন বক্সে দেখতে পাবেন নোট পিক্সেল জয়েনিং লিংক লেখা একটা লিংক আছে, সেই লিংকে ক্লিক করবেন। এই পোস্টটা আপনার সামনে চলে এসেছে। এই পোস্টে একটা লিংক রয়েছে নোট পিক্সেলের লিংক, সেই লিংকে ক্লিক করলে আপনি নোট পিক্সেলের বটে চলে যাবেন। অন্যান্য বটগুলোতে যেভাবে জয়েন করেন ঠিক সেভাবে জয়েন করতে হবে। বটটা এখন খুব ফাইন রান করছে, এর আগে একটু প্রবলেম ছিল। আপনি ইজিলি এখানে জয়েন করতে পারবেন। জয়েন করার পরে এখানে কাজ করার সিস্টেমটা একটু জটিল, তবে একবার দেখিয়ে দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমি এখন চলে যাব বটের মধ্যে, দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে একটু বলে নেই, আপনারা 100% নিশ্চিত থাকুন এটা নোট কয়েন এবং ডক্স এর প্রজেক্ট। যেহেতু নোট কয়েন এবং ডক্স এর প্রজেক্ট, সেটা অবশ্যই টেলিগ্রাম এবং টোনেরও প্রজেক্ট। কাজ করুন নিয়মিত আজকের দেখানো পদ্ধতিতে। আশা করছি এটা থেকেও আপনারা ভালো প্রফিট গেইন করতে পারবেন। কিভাবে কাজ করবেন দেখানোর আগে আমি একটু অপশনগুলোর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমে উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনার ব্যালেন্সটা এখানে শো করছে। এটা আপনার ব্যালেন্স, আপনি যেটা আর্ন করলেন। যে স্টারটা দেখতে পাচ্ছেন, স্টারটা দিয়ে আপনি এখান থেকে স্টার বাই করে পাওয়ার কিনতে পারবেন, লিমিট কিনতে পারবেন। নিচের দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো থেকে আপনাকে বাই করতে হবে স্টার দিয়ে। এখানে বেশ ভালো ভালো অ্যামাউন্টের স্টার প্রয়োজন হবে আপনার যদি কিছু বাই করতে হয়। এটা হচ্ছে একটা ডায়নামাইট, এটা দিয়ে আপনি আপনার আর্নিং রেট বাড়াতে পারবেন। এখানে আপনার একটা ডায়নামাইট নিতে গেলে 256টা স্টার দিতে হবে, টেলিগ্রাম স্টার। টেলিগ্রাম স্টার আপনারা fragment.com থেকে কিনতে পারবেন। তবে এটা মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট। এই অ্যামাউন্ট এখন এখানে খরচ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে যাদের সামর্থ্য আছে অবশ্যই করে রাখবেন। এই ট্রানজেকশনটা আপনার এয়ারড্রপের জন্য একটা ভ্যালু হয়ে দাঁড়াবে এবং
নিচে যেটা আছে এটা হচ্ছে পাওয়ার। পাওয়ারটা হচ্ছে কি, এটা একটু ভালো করে বুঝুন, পাওয়ারটা বোঝার প্রয়োজন আছে। এখানে পাওয়ারের সিম্বলটা একটু ভালো করে খেয়াল করুন এবং নিচের দিকে এখানে পাওয়ারের সিম্বলটা একটু ভালো করে খেয়াল করুন। এই পাওয়ারটা এখান থেকে আপনার ট্যাপ করতে বা ট্যাপ করে আর্ন করতে প্রয়োজন হবে। আর এখানে কিন্তু অটো ইনকামের কোনো সুযোগ নেই, আপনাকে এই ট্যাপ করে আর্ন করতে হবে। তবে পাওয়ারটা আপনাকে কিনতে হবে না। পাওয়ারটা কিনতে গেলে এখন আপনাকে আমি একটু দেখাই, পাওয়ারটার ভেতরে গিয়ে এখানে কিনতে গেলে একটা পাওয়ার যদি আপনি কিনতে চান তাহলে 128টা স্টার কিন্তু আপনার দিতে হবে। এটা যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই করবেন, করলে ভালো, খারাপ কিছু নয়, আর্নিংস বাড়বে, আর্নিংস রেট বাড়বে। তবে যারা এখন ট্রানজেকশন করতে চাচ্ছেন না, আপনারা এই ব্যালেন্স সেকশনটাতে একটু ক্লিক করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ট্রিক। ক্লিক করলে এখানে কয়েকটা জিনিস দেখার আছে। একটা হচ্ছে মাইনিং, আমরা এখান থেকে মাইনিং করতে পারছি। একটা নির্দিষ্ট সময় পর পর আমরা এখানে আসবো এবং এই মাইনিংটা ক্লেম করব, মাইনিং স্টার্ট করব। এখানে খুব সামান্যই মাইনিং হয়, যেহেতু আমি বলেছি এখানে অটো ইনকামের সুযোগ নেই। এই যে অটো ইনকাম, আপনি যদি শুধু এটার ভরসায় বসে থাকেন তাহলে দিন শেষে আপনি এখান থেকে খুব সামান্য কয়েকটা টোকেন বা খুব সামান্য কয়েকটা পয়েন্টস কিন্তু আর্ন করতে পারবেন। তবুও এটা অবশ্যই করবেন, যা পাওয়া যায় তাই লাভ, নিয়ে রাখবেন। আর এখানে এসে নিচের দিকে দেখতে পাবেন একটা বুস্ট অপশন আছে, আপনি এই বুস্ট অপশনে ক্লিক করবেন। এখানে স্বাভাবিকভাবে আপনার লেভেল অন থাকবে, পেইন্টটাকে একবার আপগ্রেড করবেন। এখানে দেখতে পাচ্ছেন পেইন্ট আপগ্রেড করতে এখন আমার 100টা পিএক্স টোকেন লাগবে। আপনার কিন্তু প্রথমবার এটাকে আপগ্রেড করতে 100টা পিএক্স টোকেন লাগবে না, প্রথমবার লাগবে জাস্ট 5টা পিএক্স টোকেন। আপনি এখানে আমার এই 100 এর জায়গায় দেখতে পাবেন 5 লেখা আছে, আপনি একবার আপগ্রেড করে নেবেন। এরপরে হচ্ছে রিচার্জ স্পিড, এটাই হচ্ছে যেটা আমি দেখাতে যাচ্ছিলাম। এখান থেকে আপনি রিচার্জ স্পিডটা যদি বাড়িয়ে নেন তাহলে হোম স্ক্রিনে আপনার এই রিচার্জটা কিন্তু বেড়ে যাবে। আপনার যখনই শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আবার ফিল আপ হয়ে যাবে, আবার শেষ হয়ে যাবে, আবার ফিল আপ হয়ে যাবে। এবং এখানে আরেকটু ফিরে আসি, এখানে যে পয়েন্ট রিওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, এটা কেন আপনার বাড়াতে হবে? যত বেশি সম্ভব বাড়িয়ে নেবেন। এটা যত বাড়াবেন, আপনারা হটে দেখেছেন আমরা যখন এটা বাড়াই তখন আমাদের মাইনিং রেট বা ট্যাপ রেট কিন্তু বাড়ে, দেখতে পাচ্ছেন। আমি যদি এখন এটা এখান থেকে লেভেল আপ করে, আমি লেভেল আপ করে দিচ্ছি বাই ফর 100, আমি 100 দিয়ে লেভেল আপ করে দিলাম। করে দিলে কি হবে, আমি বর্তমানে প্রত্যেক ট্যাপে পাচ্ছি 1.5 পিএক্স, আমি এখন এখান থেকে পাবো 2 পিএক্স। আমি এটা করে নিব। আমি আমার এখন পর্যন্ত টোটাল ব্যালেন্সটা খরচ করে এখান থেকে কিন্তু রিচার্জ স্পিড এবং আমার ট্যাপ রেটটা বাড়িয়ে নিয়েছি। আপনারাও চাইলে এটা করে নিতে পারেন। এটা করলে ভবিষ্যতের জন্য ভালো, যদি বেশ কিছুটা সময় পাই এবং এখানে আমি নিয়মিত কাজ করতে পারি তাহলে আমার এই ইনভেস্টমেন্ট যেটা আমি এখানে এখন দিলাম তার থেকেও অনেক বেশি ইনকাম করা যাবে এইটুকু ইনভেস্ট করার কারণে। এখন কিভাবে কাজ করব সেটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দেই। আপনারা এই নোটপিক্সেলে আসার পরে যদি একেবারে স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করেন তাহলে দেখতে পাবেন স্ক্রিনটা জুম হয়ে গিয়েছে এবং এখানে কিছু ব্লক আপনাকে দেখাচ্ছে। আপনার কি করতে হবে, নিচের দিকে দেখতে পাবেন একটা কালার রয়েছে, আপনি এই কালারের উপরে ক্লিক করবেন এবং র্যান্ডম একটা কালার সিলেক্ট করবেন, আপনার যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করবেন। করে এই যে সার্কেলটা আপনি সিলেক্ট করলেন, আপনি চাইলে পাশে যে কোনো সার্কেলে ক্লিক করে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করবেন, এরপরে এই পেইন্টে ক্লিক করবেন। পেইন্টে ক্লিক করলে এই সার্কেলটার রং আপনি যে রংটা সিলেক্ট করেছেন সেটা হয়ে যাবে। সাথে সাথে আপনার যে ট্যাপ রেট রয়েছে 2 হোক 5 হোক 1 হোক সেটা কিন্তু আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে। দেখুন আমি আবারও ট্যাপ করে দেখাচ্ছি, দেখতে পেলেন আমি আবারও ট্যাপ করলাম, আমার ব্যালেন্স কিন্তু বেড়ে গেল। এখানে নির্ধারিত কিছু নেই যে আপনার কি রং সিলেক্ট করতে হবে, কোনো নির্ধারিত সার্কেল সিলেক্ট করতে হবে কিনা, এরকম কোনো নির্ধারিত নিয়ম নেই। আপনাকে জাস্ট কি করতে হবে, রং করতে হবে। এখানে প্রত্যেক ট্যাপে আপনার যতক্ষণ পাওয়ার থাকবে ততক্ষণ আপনি রং করতে পারবেন, প্রত্যেক ট্যাপে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। জাস্ট এটুকুই। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন কিন্তু ব্ল্যাক হয়ে গিয়েছে। এই নোটপিক্সেলে অনেক সমস্যা আছে, ইউজারের অনেক চাপ, যে কারণে ওভারলোড তারা নিতে পারছে না, ক্র্যাশ করছে মাঝে মাঝে। এটা তারই একটা লাইভ অবস্থা আপনারা দেখলেন। এরকম হলে কোনো সমস্যা নেই, বটটাকে কেটে দিবেন, কেটে দিয়ে বের হয়ে আসবেন, আবার নতুন করে রিলোড করবেন। আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরে পিক্সেল ট্যাবে কাজ করতে বা পিক্সেল ট্যাব থেকে আর্ন করতে আর কোনো সমস্যা, সন্দেহ, সংশয় কিছুই থাকবে বলে আমি মনে করি না। তারপরে যদি থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।